আসলে হচ্ছে এটা শুধু পাহাড় না, এটা একটা আসলে যে ঘটনাটা ঘটছে এটা বিষয় নিয়ে আমি লিখছিলাম। আসলে এটা শুধু পাহাড়ে না, বাংলাদেশে কোনো জায়গায় হওয়া উচিত না, যার কারণে হচ্ছে স্ট্যাটাসটা দেয়া। আমরা সবাই বাংলাদেশে, এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব হওয়ার জন্য এখানে এসেছি। তো আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে এটা দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। আসলে আমরা সবাই প্রিপারেশন নিতেছি। হয়তো ছোটোখাটো কোনো ইনজুরির কারণে হয়তো ম্যাচে পরিকল্পনায় মানে না আসা যায়, এটা স্বাভাবিক। তো আমাদের সবাই প্রত্যেকে হচ্ছে আমরা প্রিপারেশন নিতেছি, মেইন হচ্ছে হংকংয়ের ম্যাচের জন্য। তো নেপালে যেহেতু খেলতে পারি নাই, তো আমি চাইবো যাতে সামনে যে হংকংয়ের সাথে ম্যাচ, ওইখানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে আবার ভালো করে কিছু করার বাংলাদেশের জন্য। প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটা পজিশনে হচ্ছে খুবই কম্পিটিশন বেশি। তো এখানে কোনো মানে একদম খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই, সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে। তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব। আর হচ্ছে হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই, তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে, তো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি, যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো। তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। আসলে প্রিপারেশন যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম, এটা আমাদের জন্য পজিটিভ সাইড ছিল। তা যেহেতু আমরা খেলতে পারি নাই, তারপরও আমাদের কোনো ইয়ে নাই। তো আমরা যেহেতু মেইন আমাদের শুরু থেকেই হচ্ছে হংকংয়ের ম্যাচ নিয়ে হচ্ছে আমরা প্রস্তুতি নিতেছিলাম। তো আমরা বিগত লিগে বলেন, আপনার যেখানেই বলি, আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম, যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ। তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে, ওইটুকুতে আমাদের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের বেস্টটুকু দিতে চাই। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের যদি কোয়ালিফাই করতে হয়, আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিংয়ে আছে এটা দেখতে চাচ্ছি না, আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক।